দিদিভাই কিভাবে এই শাড়িটা পরলে দেখাও, কিভাবে পরলে? অনেকেই রিকোয়েস্ট করেছো, তাই আজকে ভিডিওটা না নিয়ে এসে আর এত ভালো লেগেছে তার জন্য অনেক ধন্যবাদ। তো চলো আজকে দেখাবো এই শাড়ি কিভাবে র্যাপিং করেছিলাম। অনেকের রিকোয়েস্টে আজকে দেখাবো এইভাবে শাড়িটা কিভাবে আমি পরেছিলাম। তো চলো, হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ঐশ্বর্য ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো 4-5টা মাত্র সেফটি পিন লাগবে, আর এই শাড়িটা পরার জন্য কেমন ভাবে কি করতে হবে সেটা তোমাদের সঙ্গে তার জন্য একটা শাড়ি লাগবে। আর আমি এরকম 2 কালারের একটা শাড়ি নিয়েছি। আগের দিন যেহেতু ওই শাড়িটা পরেছিলাম, তো আজকে একটা অন্য শাড়ি নিয়েছি। তো আর 4-5টা সেফটি পিন লাগবে, আর কিচ্ছু লাগবে না। তো শাড়িটাকে ভালো করে কিন্তু আমি ড্যাপিং করে দেখাবো তোমাদের। তোমরা ভালো করে দেখলে ইজিলি তোমরা ট্রাই করতে পারবে সব বিয়ে বাড়িতে বা অনুষ্ঠানেতে। ভারী ভারী শাড়িগুলো পরাটা ভীষণ আনকমফোর্টেবল হয়ে যায়, তো সেই কারণে ইজিলি যাতে তোমরা পরে থাকতে পারো সেইটাই আমি চেষ্টা করব তোমাদের সেভাবে দেখানোর জন্য, যেমন আমি কমফোর্টেবল ভাবে ঘুরেছিলাম। সর্বপ্রথম এই যে হাতের ভেতরে কুচি করে নিচ্ছি। তোমরা জাস্ট দেখো, এইভাবে কিছুটা শাড়ি যতটা আঁচল রাখবে তার আগ পর্যন্ত তোমরা এরকম ভাবে হাতে কুচি করে প্লেট করে নেবে। আর আমি যেহেতু সায়া ব্লাউজে কমফোর্টেবল নই, সেই কারণে আমি এইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে প্লেটগুলো আমার তৈরি হয়ে গেছে, আর এইভাবে আমি কোমরে ধরবো, ধরে ড্যাপিং করে নেবো। তোমরা এইভাবে জাস্ট একটু ছড়িয়ে ধরবে, ছড়িয়ে না ধরলে কি বলতো সবটা এক জায়গা হয়ে যাবে, একসঙ্গে সবকিছু সরাতে পারবে না সব কুচিগুলো। তো প্লেটগুলো আমি একটু ছড়িয়ে এইভাবে প্লেটগুলো ড্যাপিং করা শুরু করবো। আর এই দেখো, কোমর পোর্শন থেকে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে নিচ্ছি। যেভাবে এইভাবে করলে তোমাদের ইজি হয়ে যাবে, আর একাই তোমরা এই সুন্দর শাড়িটা পরতে পারবে। তো এই যে আমার ড্যাপিংটা হয়ে গেছে, এবার আমি একটু এইগুলো আস্তে আস্তে করে হাতের সাহায্যে ছড়িয়ে দেবো, যাতে কুচিগুলো খুব সুন্দরভাবে ঘাগরার মতো হয়ে থাকে, আর যাতে শাড়ির যে প্লেটগুলো মানে কুচি যেগুলো থাক হয়ে থাকবে সেটাও যেন খুব সুন্দরভাবে ড্যাপিং থাকে। তাতে কি হবে, নিচের কুচিগুলো দেখতে অনেক সুন্দর লাগবে আর অনেক ভালো লাগবে। সবাই বলবে কি লেহেঙ্গা পরেছো না শাড়ি পরেছো। আমিও কিন্তু শাড়িটা সেদিনও একা পরেছিলাম, আর আজ আমি একা পরবো, কিন্তু একটা দুটো সেফটি পিন লাগানোর জন্য আমাকে আরেকজনের হেল্প লেগেছিল, যেহেতু পার্লারের ছিল, তো তাই ওরা সবটা ম্যানেজ করে আমাকে পেছনে পিন আপটা করে দিয়েছিল। আর দেখতে পাচ্ছ তো কি সুন্দর থাক করে কুচিগুলো পড়েছে, হেভি সুন্দর লাগছিল সেদিনও, আর আজকেও কিন্তু অনেক সুন্দর ড্যাপিংটা হয়েছে। আর তোমাদের একটা কথা বলি, এই শাড়িটা পরার জন্য কিন্তু দুটো সায়া তোমাদের পরতে হবে, মানে দুটো পেটিকোট, না হলে কিন্তু শাড়িটা না হেভি যে ওয়েটটা সেটা একটা সায়াতে বা পেটিকোটে রাখতে পারে না ওয়েটটা। শাড়ি শুধু নিচের দিকে চলে যায়। আর দুটো পেটিকোট পরলে তোমাদের কিন্তু এখানে অনেক কমফোর্টেবল ফিল হবে আর অনেক ইজিলি হয়ে যাবে ব্যাপারটা। তো আমার ড্যাপিং অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এবার করব আঁচলের পোর্শনটা। যেভাবে আঁচলটা করেছিলাম তোমাদের এটা ভীষণ পছন্দ হয়েছে, তার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে। তোমরা এত রিকোয়েস্ট করেছো যে আমি ভিডিওটা না দিয়ে আর পারলাম না। তো এইভাবে দেখো কুচিগুলো আমি ঠিক করে নিলাম, আর আমি যেভাবে কমফোর্টেবল আমি সেভাবেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তোমরা তোমাদের মতো করে পরে নিও। ড্যাপিংটা শুধু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, সেটাই তোমরা দেখো। আমি পরে না অনেকটা সময় ছিলাম, আর একদমই মনে হয়নি যে আমি অন্য কিছু শাড়ি পরে আছি বা আনকমফোর্টেবল ফিল করছি। এইভাবে শাড়ি পরে থাকলে না একদম কমফোর্টেবলভাবেই বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে এনজয় করা যায়। যে কোনো ভারী শাড়ি তোমরা এইভাবেই ইজিলি করতে পারো। তো তারপর একটা এখানে পিন আপ করে নেবো। পেছনের দিকটা আমি পরে করব, তার আগে এরকম সামনে এরকম করে প্লেট রেখে দেবো। আর এই যে সাইডে যে কাপড়টা এক্সট্রা বেঁচেছিল সেটাকে এবার আমি একটু প্লেট করে আবার ড্যাপিং করে নেব, যাতে এই সাইডের ধারগুলো কুচিটা অনেকটা সুন্দর থাকে। শাড়িটা অনেকটা ঘাগরার মতো লাগে, অনেকটা ঘের লাগে, রিল্যাক্স যাতে তোমরা হাঁটাচলা করতে পারো। অনেকে হয়তো ভাবতে পারো যে এইগুলো ধর পায়ে বাঁধবে, একদমই নয়, একদমই পায়ে বাঁধে না, রিল্যাক্সে দৌড়ানো যায় এই শাড়িগুলো পরে। তো এই যে সাইডে আরও একটু কাপড় ছিল 1 হাত মতো, তো এই হাত কাপড়টাকে আমি কি করছি পেছনের দিকে দিয়ে আমি এগুলোকে পিন আপ করে নেবো এই যে এখানটা। তো এখানটা আমি পেটিকোটের সঙ্গে পিন আপ করবো, ব্লাউজের সঙ্গে পিন আপটা করলে না টান লাগে ভীষণ। তোমরা এটা পেটিকোটের সঙ্গেই করবে। তারপর একটা কোমর বন্ধনী দিয়ে বেঁধে দিচ্ছি। কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমাদের খুব অজানা, যেমন এই যে পিন আপগুলো করার সময় কিন্তু আমাদের পেটিকোটের সঙ্গেই করতে হবে, না হলে কিন্তু ব্লাউজের সঙ্গে করলে টান লাগবে। আর এই দেখো কতটা ঘের হয়েছে, কতটা কুচি হয়েছে, কতটা কমফোর্টেবল লাগছে আমাকে, দেখো। চলো, আশা করি তোমাদের বোঝাতে পারলাম কেমন করে এটা আমি র্যাপিং করেছিলাম ঠিক এইভাবে। এবার তোমরা তোমাদের ইচ্ছা মতো সেজে নিও। আমি জাস্ট হালকার মধ্যে দেখিয়ে দিলাম। তো শাড়িটা যেহেতু বিয়েবাড়ির সিজন, তোমরা শাড়িটা অনেকেই বলছে শাড়িটা দেখাতে, সেই কারণে চট জলদি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই শাড়িটা র্যাপিং করতে গেলে শুধুমাত্র একটা কোমর বাঁধনী লাগবে আর 4-5টা সেপ্টেম লাগবে। তো ইজিলি তোমরা এইভাবে এই শাড়িটা র্যাপিং করতে পারবে, আর এরকম সুন্দর করে লেহেঙ্গা সিস্টেমে ঘুরে বেড়াতে পারবে কমফোর্টেবলে। ঠিক আছে, শুধু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই পিনটা আমার একটা হাতেও আসছে না, তো এটা কাউকে দিয়ে এখানে সেট আপ করে লাগিয়ে দিতে হবে। আচ্ছা কমপ্লিট, তারপর তুমি যেমন খুশি তেমন সাজতে পারো। তো চলো, এই হচ্ছে ফাইনাল লুকটা। কিন্তু আমার হাতে কেউ নেই, তাই আমি এটা সেফটিপিনটা মারতে পারছি না। যাই হোক, তোমাদের কাছে যদি হাতে কাছে যদি কেউ থাকে তো অবশ্যই তোমরা এই পিনটা মেনে নিই। চলো, ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে, আমার পেজটাকে যারা এখনো ফলো করেন অবশ্যই ফলো করে, আমার ইউটিউব চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করুন,
অবশ্যই করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিও। চলো টাটা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও। তোমাদের যদি আর কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের আশা পূরণ করার জন্য। তো চলো টাটা, বাই বাই সবাইকে।